একদিন বনের ভেতর রোদেলা সকালে এক ছোট্ট ইঁদুর খাবার খুঁজতে বেরিয়েছে। সে গাছের ডাল, শুকনো পাতা, বাদাম সব ঘুরে ঘুরে খুঁজছে। হঠাৎ দেখে এক ফাঁকা জায়গার এক খরগোশ বসে গাজর চিবোচ্ছে। ইঁদুরটা লাফিয়ে তার কাছে গেল। আরে ভাই খরগোশ, একা একা বসে গাজর খাচ্ছিস কেন? আমাকে তো ডাকলি না। আমি তোকে দেখিনি রে। চল তুইও খা। কিন্তু এত সকালে কি জন্য বের হয়েছিস? খাবার খুঁজতে। শীত আসছে, তাই মজুত করতে হবে। তুই জানিস না শীতকালে খাবার কত কমে যায়? সে তো জানি, কিন্তু তুই সবসময় এত চিন্তিত থাকিস কেন? জীবনটা একটু মজা করে কাটাতে হয়। মজা তো ভালো, কিন্তু পেটটা আগে বাঁচিয়ে রাখতে হয়। তুই দিনভর শুধু গাজর খেয়ে বাঁচবি? আমি তো একটু ভিন্ন রকম। শস্য, ডাল, বাদাম সব লাগবে। তাহলে তো তুই বনের হিসেব রক্ষক হয়ে গেছিস। সব কিছুর হিসাব রাখিস। হিসেব না রাখলে ক্ষুধার মরতে হবে। আর শোন, তুই তো সারাক্ষণ দৌড়ঝাঁপ করিস। তুই যদি আমাকে একটু সাহায্য করিস, আমরা দুজনে মিলে খাবার মজুত করি, কেমন? তোর আইডিয়া খারাপ না, তবে শর্ত আছে। কাজের ফাঁকে আমাদের একটু খেলা আর গল্পগুজব হবে। সেটা তো অবশ্যই হবে। কাজ না থাকলে জীবনটাই ফাঁকা। এভাবে ওরা দুজনে বনের নানা জায়গায় ঘুরতে লাগল। কোথাও বাদামের ঝুড়ি পেল, কোথাও শুকনো পাতা, আবার কোথাও কিছু শস্য। খরগোশ তার লম্বা কান দিয়ে দূর থেকে শব্দ শুনে বুঝত কোন পথে খাবার আছে, আর ইঁদুর তার ছোট নাক দিয়ে ঘ্রাণ নিয়ে পথ চিনত। দেখলি তো আমাদের টিমওয়ার্ক কেমন জমে গেছে? ঠিকই বলেছিস, একা হলে এত কিছু জোগাড় করতে পারতাম না। আর শীতের সময় আমরা একসাথে গল্প করব, তোর মজার দৌড়ঝাঁপ দেখব, আমার গান শোনাব। তুই গানও গাইস? অবশ্যই। আমাদের ইঁদুরকুলে গান না গাইলে বিয়ে হয় না, জানিস? তাহলে শীতকালে তোর গানের আসর বসাবো। কিন্তু শোন, খাবারের ভাগাভাগি যেন সমান হয়। চিন্তা করিস না, তুই না থাকলে আমি এতটা পেতামই না। তাই অর্ধেক তোর, অর্ধেক আমার। এইভাবে খরগোশ আর ইঁদুরের বন্ধুত্ব আরও গভীর হল। তারা শিখল একসাথে থাকলে কষ্ট কমে, আনন্দ বাড়ে। খরগোশ শিখল পরিশ্রমের দাম, আর ইঁদুর শিখল জীবন শুধু কাজের জন্য নয়, একটু মজা করাও দরকার। শীত এলো, বন জুড়ে ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু ওদের গুহার ভেতর উষ্ণতা, গল্প, হাসি আর খাবারের গন্ধ। একে অপরের দিকে তাকিয়ে খরগোশ বলল, দেখলি তো, একসাথে থাকলেই বাঁচা কত সহজ। ইঁদুর মাথা নেড়ে হাসল। হ্যাঁ রে, বন্ধুত্বটাই আসল ভাণ্ডার।